হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি রিক। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মেডিটেশনের 5টা উপকারিতা নিয়ে আলোচনা করব। ধ্যান করলে তোমরা মেন কি 5টা উপকার নিজের জীবনে লাভ করতে পারবে বা নিজের মধ্যে সেই 5টা পরিবর্তন দেখতে পাবে, সেইগুলো আমি তোমাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, মেডিটেশন যদি আমরা করি রেগুলার 5 মিনিট করে, আমাদের প্রথম যে পরিবর্তনটা হবে আমাদের জীবনে, এটা হচ্ছে আমাদের কোনো কাজের প্রতি ফোকাস ইমপ্রুভ হবে, কোনো কাজের প্রতি আমাদের একাগ্রতা বাড়বে। কী করে? আমরা যখন মেডিটেশান করি, অনেকে অনেক রকম টেকনিকে মেডিটেশান করে এবং বলেও যে কোনো কিছু চিন্তা না করতে, কপালের সামনে একটা প্রদীপ কল্পনা করতে, কোনো ভগবানের নাম কল্পনা করতে, ঠিক আছে, তারপরে নিজের নিঃশ্বাসকে কাউন্ট করতে, তুমি কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, এই সমস্ত বিভিন্ন টেকনিক আমাদের। এবার তুমি এইগুলোর মধ্যে যাই করো না কেন, তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তুমি যে কোনো একটা বিষয়ের ওপর ফোকাস করার চেষ্টা করছো, একাগ্র হওয়ার চেষ্টা করছো। অর্থাৎ তুমি তোমার চঞ্চল মনটাকে, তুমি যে শক্তিশালী যে অস্ত্রটা আমাদের হাতে আছে সেটা হলো আমাদের মন, সেটাকে তুমি একটা বিষয়ে লাগানোর চেষ্টা করছো। যার ফলে কী হচ্ছে, তোমার সেই একাগ্রতাটা একটা অভ্যাসের মধ্যে চলে আসে। তুমি যদি রেগুলার করতে থাকো এইভাবে, তোমার কোনো কিছুর ওপর ফোকাস ইমপ্রুভ হবে। তুমি একবার দেখলেই সেই জিনিসটা মনে পড়ে যাবে, একবার পড়লেই সেই পড়াটা মাথায় ঢুকে যাবে, সেই ইনফরমেশানটা, সেই তথ্যটা মাথায় থাকবে। দ্বিতীয় হচ্ছে, তোমার মনটা সবসময় কাম থাকবে, শান্ত থাকবে। তোমার মধ্যে যে ক্রোধ ভাব, তোমার মধ্যে যে উগ্র ভাব, সেটা অনেক কমে যাবে। তুমি যদি রেগুলার 5 মিনিট 10 মিনিট করে মেডিটেশন করো, তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও কী হবে, একটা কামনেস এসে যাবে তার মধ্যে। কারণ তুমি একই পজিশানে 10 মিনিট ধরে স্থিরভাবে রিল্যাক্সে তুমি বসছো। সারাদিন আমরা ছোটাছুটি করছি, তার সাথে আমাদের মনটাও ছোটাছুটি করছে এবং আমাদের মনের মধ্যে অনেক নেগেটিভ পজিটিভ বহু রকম ইনফরমেশান ঢুকছে। প্রচুর কথা স্পুলিংয়ের মতো উঠছে, আবার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইরকম বাবেলসের মতো উঠছে, আবার দুম করে ফেটে যাচ্ছে, আবার সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইভাবে ক্রমাগত কথা, ইনফরমেশান, সারাদিন যা করেছো, যা শুনেছো, যার সাথে যা কথা বলেছো, সেগুলো ক্রমাগত আসছে থাকে মনের মতো। এইটাও একটা মনের চাঞ্চল্যকর একটা বৈশিষ্ট্য বলতে পারো। তুমি যখন 10 মিনিট বসবে, তোমার তো বডি ল্যাঙ্গুয়েজটা তো ঠান্ডা হবেই, তুমি বডি ল্যাঙ্গুয়েজটা শান্ত হয়ে যাবে। ঘরের আলো টালো নিভিয়ে, পাখাটা চালিয়ে, একটা ঘরের একটা শান্ত কোণে তুমি যখন বসে মেডিটেট করবে, কোনো একটা নামের প্রতি, কোনো একটা পরিবেশ শেখার প্রতি, কোনো কিছু না ভাবার চেষ্টা করবে। এই ধরনের প্রক্রিয়াগুলো তুমি যখন নিজের উপর অ্যাপ্লাই করবে, তোমরা যেটা ভালো পারো সেটাই করবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে তোমার মনটা শান্ত হবে, তোমার ভেতরটা শান্ত হবে। এইভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কাম হবে, তোমার মধ্যে একটা রিল্যাক্স ফিল আসবে, তোমার মনে হবে শরীরটা হালকা হয়ে গেল, মনটা যেন শান্ত হয়ে গেল। এটা একদিনে আসবে না বা এক সপ্তাহে আসবে না। প্রথমে তোমার এটা করতে খুব কষ্ট হবে, কারণ তুমি মনকে প্রথমে বেঁধে রাখতে পারবে না। খালি ধরার চেষ্টা করবে, আবার ছিটকে চলে যাবে, আবার একটা জায়গায় গিয়ে বসবে, আবার সেই কথাটা তুমি চিন্তা করতে করতে কোথায় পৌঁছে যাবে, আবার সেখান থেকে ধরে নিয়ে আসতে হবে। এইভাবে তোমাকে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একটা সময় এমন আসবে যে তুমি জাস্ট ওই পজিশানে বসবে আর তোমার মন তোমার কাছে চলে আসবে। 3 নম্বর যেটা, তোমার মধ্যে একটা অন্তর্দৃষ্টি আসবে। কেমন? তুমি সমস্ত কিছুকে নিজের সাথে রিলেট করার চেষ্টা করবে, তুমি সমস্ত কিছুকে নিজের সাথে জাজ করার চেষ্টা করবে যে আমি এই কাজটা ঠিক করলাম না ভুল করলাম। তোমার ডিসিশন মেকিং পাওয়ার বাড়বে, সমস্ত জিনিসকে তুমি অবজার্ভ করতে পারবে বেশি। তোমার মধ্যে একটা অবজারভেশন পাওয়ার বাড়বে, তোমার মধ্যে ধৈর্য বাড়বে কোনো জিনিসকে বারবার চেষ্টা করা। তুমি এই যে ধৈর্যটা তোমার কমে যায়, যা হচ্ছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, এরকম একটা মেন্টাল একটা আমাদের স্ট্রাকচার তৈরি হয়ে আছে, তো যে ধুর একবারের বেশি চেষ্টা করবো না, হচ্ছেই না, বারবার চেষ্টা করছি। তোমার সেই বিষয়টার প্রতি কেন হচ্ছে না, কী প্রবলেমস আসছে, সেই জিনিসটার প্রতি তোমার অবজারভেশন বাড়বে। তুমি অবজার্ভ করার চেষ্টা করবে, মানুষকে অবজার্ভ করার চেষ্টা করবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তার চোখ দেখে বুঝতে পেরে যাবে সে কী বলতে চাইছে, তার 4টে কথা শুনেই বুঝতে পেরে যাবে সে কী ধরনের মানুষ, তার পার্সোনালিটিটা কেমন। এটা অবশ্যই হবে এটা যখন তুমি একটা ডিপ মেডিটেট করবে। করতে 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 তোমার মধ্যে এই জিনিসটা আসবে। বেশি লোকের সাথে তোমার কথা বলতে ইচ্ছা করবে না। তুমি যে কটা কথা বলবে, 2-4টে কথা বলবে, সেই কথাগুলি ভ্যালুয়েবল বলবে। কারণ তোমার মধ্যে কী হবে, যত নেগেটিভিটিটা, নেগেটিভ যত শব্দ আছে, নেগেটিভ যত ইনফরমেশন আছে, সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু হবে, পজিটিভিটি তোমার মধ্যে আসবে। 4 নম্বর হচ্ছে, তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে। কীভাবে? তুমি যখন কোনো ভগবানের স্মরণ করবে, তুমি যখন তোমার আরাধ্য দেবতার স্মরণে আসবে, তুমি যখন সেই আরাধ্য দেবতার নামটা চিন্তা করবে, কোনো প্রদীপের শিখা চিন্তা করবে, তখন কি হবে? প্রদীপের শিখা হচ্ছে একটা লাইট,
একটা এনার্জি, মানে একটা কি বলবো, মানে একটা জ্যোতি, এইভাবে যদি কল্পনা করো বা ভগবানের নামটা যদি কল্পনা করো, সেই নামের তো একটা শক্তি আছে। তুমি যে ভগবানকে মানে আরাধনা করো, তাকে যে ভালোবাসো, তার তো একটা শক্তি আছে। সেই শক্তিটা তুমি আস্তে আস্তে ফিল করতে পারবে। সেই নামটার উপরে তুমি বারবার ফোকাস করার চেষ্টা করছো, সেই নামটা তুমি মনের মধ্যে লেখার চেষ্টা করছো, লিখে সেই নামটাকে মুখেতে উচ্চারণ করার চেষ্টা করছো, মনেতে উচ্চারণ করার চেষ্টা করছো, মনের মধ্যে চিৎকার করে করে উচ্চারণ করার চেষ্টা করছো। সেই ফ্রিকোয়েন্সিটা, সেই ভাইব্রেশনটা তুমি নিজের মধ্যে ফিল করতে পারো। এইভাবে সেই মানে আরাধ্য দেবতার কিছু শক্তি তুমি নিজের মধ্যে মানে অনুভব করতে পারবে। সেই তার যে কামনেসটা, তার যে মানে দিব্যতাটা, তার যে এনার্জিটা তুমি কিন্তু নিজের মধ্যে অনুভব করতে পারবে। এটা আস্তে আস্তে হবে, এবং এটা যত তুমি করবে তত কী হবে, তোমার মধ্যে একটা অন্তর্দৃষ্টি, অন্তঃশক্তি বাড়বে। নিজের ডিফেন্স সিস্টেমটা ইন্টারনালি স্ট্রং হয়ে যাবে। তখন তোমার কারোর কথা মানে বেশি তোমাকে হার্ট করতে পারবে না। তুমি যে তোমার মনে হবে ও ঠিক আছে, ও বলেছে, ওকে আমি ক্ষমা করে দিলাম, মানে এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, কোনো প্রবলেম নেই। বা আবার তারপরে নেক্সট এইরকম একটা ব্যাপার, ও তোমাকে দূরে চারটে কথা বললো, মানে তুমি তাকে কোনো কথা বলবে না, মানে এরকম মানে ভগবানের দিকে তাকে বলবে ঠিক আছে, ওকে ক্ষমা করে দেওয়া হোক, কি ও ভুল করে বলে ফেলেছে, কি আমার চেয়ে ছোটো, আমার চেয়ে বড়ো, ওই জিনিসটা জানে না, বোঝে না, তাই বলে ফেলেছে। মানে এরকম একটা তোমার মেন্টালিটি তৈরি হয়ে যায়। মানে সমস্ত কিছুতে চিল কাম, মানে নিজের ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে তোমাকে যখন কেউ খারাপ কথা বলছে, তোমাকে খারাপভাবে অ্যাপ্রোচ করছে, তোমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলছে, তখন সেই কথাগুলো শুনে মানে তোমার একটা নিজের মনে হবে যে, যখন এই ধরনের তুমি কী বলবে অ্যাক্টিভিটি নিজের মধ্যে করবে, তখন মনে হবে আমি তো ঠিক আছি, মানে আমার ভগবান জানে আমি কেমন, আমার আরাধ্য দেবতা জানে, আমি যাকে পূজা করি, যে আমাকে সৃষ্টি করেছে, সে জানে আমি কেমন, আমি কতটা সৎ, আমি কতটা ভেতর থেকে জেনুইন আছে, সে তোমায় কিন্তু সবসময় দেখবে। মানে এরকম একটা মেন্টালিটি চলে আসবে। এটা কিন্তু একটা বিশাল বড় উপকারিতা। তুমি নিজের মধ্যে পরিবর্তনটা খুব তাড়াতাড়ি আনতে পারবে যদি এই রকম মেডিটেশনটা, এইভাবে এই অ্যাক্টিভিটিটা রেগুলার যদি তুমি প্র্যাকটিস করতে পারো, এবং সময়টা যত তাড়াতাড়ি তুমি বাড়াতে পারবে, তত কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট বাড়বে। নিজেকে প্রত্যেক দিন এই ছাঁচটায় ফেলতে 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 তুমি একটা সময় ওই রকম একটা তোমার স্টেট এসে যাবে যে তোমার মানে জাস্ট ওই পজিশানে বসবে আর তুমি ওই স্টেটে চলে যাবে। মানে তুমি টোটালি এই জড় জগৎ থেকে, তুমি টোটালি এই ধরনের যে সামাজিক পরিবেশ থেকে সারাদিন যা ইনফরমেশান তুমি গ্রহণ করে, সেটা এক চুটকিতেই সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাবে। সেই ইনফরমেশানগুলো যেগুলো দেখলো স্পুলিংয়ের মতো, যেগুলো বাবেলসের মতো উঠছিল, সেগুলো ওটা বন্ধ হয়ে যাবে। তোমার মন তোমার আন্ডারে চলে আসবে। সবসময় একটা পজিটিভ এনার্জি তুমি ফিল করতে পারবে। 5 নম্বর হচ্ছে তুমি কোনো সমস্ত কিছু ত্যাগ করার চেষ্টা করবে। যেমন তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ধরনের বিষয়গুলো ছাড়তে থাকবে। তো তুমি যদি এই মেডিটেশানের ডিপার যে এলিমেন্টটা অনুভব করো, মানে নিজের যদি সেই শক্তিটা তুমি ফিল করতে পারো, তুমি যে আরাধ্য দেবতাকে তুমি ডাকছো, তুমি যে ভগবানকে তুমি ডাকছো, যে নামটা তুমি উচ্চারণ করছো, অনেকে হনুমান চালিসা উচ্চারণ করে, হনুমান চালিসা মানে পাঠ করে আর কি, উচ্চারণ করে না, সেগুলো কী হবে, সেগুলো তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি দিতে থাকবে। এবং তুমি যে জড়জগতে এত কিছু দেখছো, এখানে তুমি একটা নিজেকে তখন কী ভাববে বলো তো, তুমি তখন নিজেকে একটা মানে একটা চরিত্র মনে করবে, যে এইটা আমার একটা চরিত্র মাত্র, মানে আমি এই নাট্যমঞ্চে একটা চরিত্র জাস্ট অভিনয় করছি, সেটা আমি ভালো করে করব, আমি আমার কর্তব্যটা সঠিকভাবে পালন করব। কারোর উপর কোনো কিছু তোমার এক্সপেকটেশান থাকবে না, সমস্ত কিছু তুমি ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, সমস্ত কিছু তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, নিজেকে হালকা করার চেষ্টা করবে। তুমি সমস্ত কিছুর মধ্যে থাকবে, কিন্তু তা সত্ত্বেও তোমার মন থাকবে ভগবানের চরণে, তা সত্ত্বেও তোমার মনটা থাকবে ভগবানের কাছে। তোমার স্মৃতিশক্তি অনেক ইমপ্রুভ হবে। তুমি বহু দিন আগেকার একটা স্মৃতি তোমার মানে একটু তুমি নাড়াঘাটা করলেই সেটা তোমার মনে পড়ে যায়। এগুলো তোমার বিশাল ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে যদি এই মেডিটেশনটা তুমি দীর্ঘকাল এইভাবে, এই টেকনিকে, এই ছাঁচেতে যদি করতে পারো, তুই অবশ্যই এই শক্তিটা, এই পজিটিভিটিটা নিজের মধ্যে ফিল করতে পারবো। আর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে, যে ধরনের নেগেটিভ যে শব্দগুলো আমরা বলি, যেমন ডিপ্রেশান, অ্যাংজাইটি, টেনশান, স্ট্রেস, প্রেশার, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, শরীর কেমন করছে, তারপরে হচ্ছে শরীরে ঘাম দিচ্ছে, শরীর ছটফট ছটফট করছে, এই ধরনের জিনিসগুলো তোমার কিন্তু টোটালি অফ হয়ে যাবে। আর তোমার যদি বয়স মানে স্টুডেন্ট লাইফ থেকে যদি এই জিনিসটা করতে পারো, তোমার যদি বয়স মানে 18 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, এই ধরনের যে স্টেট থেকে এই যে পজিটিভ অভ্যাসটা, এই যে পজিটিভ হ্যাবিটটা তুমি যদি মানে নিজের লাইফে নিয়ে আসতে পারো, যে রেগুলার আমি এই জিনিসটা করবো, এই জিনিসটা ছাড়া মানে আমার মানে কি বলবো, ভাত হজম হবে না, যদি এইরকম ভাবনা চিন্তা করে করতে পারো, দেখবে তোমার মধ্যে একটা আলাদা চেঞ্জেস আসবে, সেটা তুমি নিজেই ফিল করতে পারো। মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি,
পারবে, মানে তোমার যে কোনো কাজ দেখবে একবারে হয়ে গেছে, দুবার করে ঘাঁটতে হবে না, এবং এমন একটা স্টেট এসে যাবে যে মানে তুমি সেই কাজের সাফল্য পেয়ে অতিরিক্ত উৎফুল্ল হয়ে যাবে না, আবার সেই কাজের ফেলিয়ারে তুমি বেশি ডিমোটিভেট হয়ে যাবে না। আর ঠিক আছে আমি কিছু শিখলাম, এইভাবে এড়িয়ে যাবে, মানে এড়িয়ে যাবে মানে কি, মানে তার পরের পদক্ষেপে তুমি এগিয়ে যেতে পারো। তো এটা হলো আজকের ভিডিওতে আমি মেডিটেশন নিয়ে 5টা বেনিফিট আমি তোমাদের বললাম। আজকের ভিডিওতে খুব একটা বেশ ইনফরমেশান ছিল না, তবে যতটুকু ছিল সেগুলোই তোমাদের জীবনকে বদলাতে সাহায্য করবে, এবং তোমরা যদি মেডিটেট করে থাকো তাহলে এই 5টা যে উপকারিতা সেগুলো কিন্তু খুব তুমি সহজে রিলেট করতে পারবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, সকলে খুব ভালো থাকো। আর যারা যারা মেডিটেট করো, কী ধরনের ফিলিংস তোমার মধ্যে আছে, কী কী পরিবর্তন তোমরা নিজের মধ্যে লক্ষ্য করেছো, কী কী জিনিস তোমরা আরও পরিবর্তন করতে চাও, সেগুলো যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।